গল্পটা শুরু হয় মন্ট্রিলের একটি দ্বীপে অবস্থিত একটি গলফ ক্লাব রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত একটি বায়োটিক কোম্পানিকে দিয়ে। কোম্পানির কর্মচারীরা এক নতুন ধরনের সার ব্যবহার করে যা শীতকালে বরফ গলিয়ে দেয় এবং ঘাসকে সতেজ ও স্বাস্থ্যকর রাখে, ফলে ধনী ব্যক্তিরা সারা বছর গলফ উপভোগ করতে পারে। ড্যান প্রতিদিন একটি রেডিও অনুষ্ঠান শুনত যেখানে বলা হতো যে যে কোনো প্রতিকূলতা যে কোনো সময় আসতে পারে। তাই ড্যান সে প্রতিকূলতাকে মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করছিল। আজ রাতে সে ড্যাশলাইটের ছাড়াই আগুন জ্বালানোর জন্য অনুশীলন করছিল। এটা করার জন্য সে তার ছোট বন্দুকের গুলি থেকে বারুদ বের করে। পরে সে তার বাড়ির জন্য মুদিখানার জিনিস কিনতে দোকানে গেল। তখন দেখলো দোকানে ফল ও সবজিগুলো সতেজ রাখার জন্য কলে জল দিয়ে ধোয়া হচ্ছে। হঠাৎ জেগের মাথা ঘুরাতে থাকে, কিন্তু সে তেমন একটা পাত্তা দেয় না। সে বাড়ি ফিরে এসে দেখে যে তার দাঁতটা সবুজ হয়ে গেছে এবং তার পেট থেকে অদ্ভুত শব্দ আসতেছে। যখন সে তার স্ত্রীকে খুঁজতে বাথরুমে যায় তখন সে পুরোপুরি একটি জম্বিতে পরিণত হয়ে গেছে। সে তার স্ত্রীর গাড়ির প্রচন্ড জোরে কামড় দেয়, যার ফলে সেও একটি জম্বিতে পরিণত হয়। গলফ ক্লাবে মিশেল এবং দম্পতিটি মূল ভবনে গিয়ে কাউকে না দেখে হতবাক হয়ে যায়। হঠাৎ একজন লোক দৌড়ে এসে বলে যে লোকজন অসুস্থ হয়ে পড়েছে, তাই তাদের পালিয়ে যাওয়া উচিত। কিন্তু তারপর সে বেশ কয়েকজন কর্মচারী তাকে তাড়া করতে শুরু করে। আসলে তারা সবাই সংক্রমিত হয়েছে, অর্থাৎ তারা সবাই জম্বি হয়ে গেছে। ঠিক তখন একটি কুকুর বেরিয়ে আসে। দম্পতিটির স্ত্রী তার কাছে এসে তাকে ডাকে, কিন্তু কুকুরটি রাগে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে গাড়ে কামড়ে দেয়। এটা দেখে তার স্বামী এবং মিশেল কুকুরটিকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর তারা অন্যান্য জম্বিদের পালিয়ে যেতে দেখে এবং মহিলাটিও জম্বিতে পরিণত হতে থাকে। তারা দুইজন দ্রুত ভবনের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তবে কুকুরটি চুপি চুপি ভিতরে ঢুকে মহিলাটির স্বামীর পায়ে কামড়ে দেয়। তাই তারা তাকে ঘরে আটকে রাখে এবং ততক্ষণে বাইরে বেশ কয়েকজন জম্বি জড়ো হয়ে গেছে। তারা দরজায় ধাক্কা দিতে শুরু করে এবং স্বামীটিও জম্বিতে পরিণত হয়ে মিশেলকে তাড়া করে, যে একটি ছুরি নিয়ে রান্নাঘরে লুকিয়ে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় ড্যানকে একজন বৃদ্ধা ডাকছেন, যিনি বলছেন যে তার প্রতিবেশীরা গোলমাল করছে এবং ঝগড়া করছে। সে এসে দরজায় বেল বাজালে প্রতিবেশীরা যারা জম্বিতে পরিণত হয়েছে বেরিয়ে আসে এবং বৃদ্ধা মহিলাটিও, যিনি জম্বিতে পরিণত হয়েছেন, ড্যানকে তাড়া করতে শুরু করেন। ড্যান দ্রুত তার গায়েতে লুকিয়ে পড়ে। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউ আসে না। জম্বিদের রাস্তায় দৌড়াতে দেখে ড্যান তার মেয়ে পাট্রিসিয়ানের জন্য চিন্তিত হয়ে পড়ে। সে তাকে ফোন করে, কিন্তু পাট্রিসিয়া, যে নিজেও জম্বিদের থেকে পালাচ্ছিল, ফোন ধরে না, যা ড্যানকে তার জন্য আরো চিন্তিত করে তোলে। সে তার কোম্পানির গাড়ি ফেলে দিয়ে একটি অস্ত্র হাতে নিয়ে তার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা আন্দ্রে নামের একটি ছেলেকে তার ছোট বোন এনির জন্য কলের জল দিয়ে দুধ তৈরি করতে দেখি। সে যখন তা করতে যাচ্ছিল তখন তার মা তাকে বোতলজাত পানি ব্যবহার করতে বললেন। আন্দ্রে নিজে কলের পানি খেত না। যখনই তার তেষ্টা পেত সে সোডা বা অন্য কোনো পানীয় পান করত। আন্দ্রের মায়ের মাথা ঘুরতে শুরু করে এবং আন্দ্রেও তাকে বলে যে এটা অতিরিক্ত ব্যায়ামের কারণে হচ্ছে। কিন্তু এর কিছুক্ষণ পরে তার মা একটি জম্বিতে পরিণত হন এবং আন্দ্রের দিকে তেড়ে আসেন। তার মাকে সেখানে ফেলে যেতে না পেরে সে তার পা ধরে টেনে বাড়ির ভিতরে নিয়ে যায়। বাড়ির সব দরজা বন্ধ করার পর সে পুলিশকে ফোন করে, যেখানে সে একটি রেকর্ড করা বার্তা পায় যে পুরো দ্বীপটিকে কোয়ারেন্টাইন করা হয়েছে। পরের দৃশ্যে সে সেতুটি দেখানো হয়, যা দ্বীপটিকে মূল শহরের সাথে সংযুক্ত করে। পুলিশ কর্মকর্তারা সেখানে দাঁড়িয়ে সেতুর দরজাগুলো আটকে রেখেছে, যাতে কেউ ভিতরে বা বাইরে যেতে না পারে। পরের দৃশ্যে আমরা দেখি আন্দ্রের মা তার ছোট বোন এনিকে আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু আন্দ্রে তাকে বাথরুমে আটকে রাখে। সে শাওয়ার থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে দেখে এবং টবের মধ্যে নেমে পড়ে। এদিকে এনি কাঁদতে থাকে। এই শব্দ শুনে বেশ কিছু জম্বি দরজার বাইরে জড়ো হয়। আন্দ্রে দ্রুত তার বোনকে ঘরে জিনিসপত্র দিয়ে ডেকে দেয়, যাতে সে তাদের আওয়াজ শোনাতে না পারে, এবং এটি কাজে দেয়। সব জম্বি চলে যায়। কিছুক্ষণ পর আন্দ্রে পোষা বিড়ালটি দরজা দিয়ে ভিতরে আসে এবং একটি জম্বিও ঘরে প্রবেশ করে। সে আন্দ্রেয়কে ধরতে যাচ্ছিল, কিন্তু আন্দ্রেয় ঘর থেকে বেরিয়ে যায় এবং জম্বিটি নড়াচড়া বন্ধ করে দেয়। আন্দ্রে একটি গলফ স্টিক নিয়ে ফিরে আসা মাত্রই জম্বিটি লুকিয়ে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় পেটিসিয়া জম্বিদের থেকে বাঁচতে একটি গ্যাস যে লুকিয়ে আছে। সে সাহায্যের জন্য তার বাবা ড্যানকে ডাকে এবং ড্যান সঙ্গে সঙ্গে কিছু জম্বিকে মাটিতে ফেলে দিয়ে ভিতরে ছুটে যায়। কিছুক্ষণ পর সেতুর উপরে থাকা পুলিশেরাও চলে যায়।
কারণ সেনাবাহিনী ভাইরাস আক্রান্ত এলাকায় বোমা ফেলতে যাচ্ছিল, যার ফলে পুরো শহরের বিদ্যুৎ চলে যায়। পরদিন সকালে আন্দ্রিও তার জানালা থেকে জম্বিদের ভিডিও করা শুরু করে। সে অনলাইনে একটি সংবাদ সম্মেলন দেখে, যেখানে ঘোষণা করা হয়েছে তাদের লোকজনকে বাঁচানোর জন্য সেতুটিকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু ঠিক তখনই তার ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। সে তার মাকে দেখতে বাথরুমে যায়, কিন্তু গিয়ে দেখে যে তার মা একটি সবুজ তরলে সম্পূর্ণ ঢাকা এবং তাকে স্টিম রুমে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তার মায়ের টিভি স্ট্যান্ডে রাখা আছে। জম্বিতে তারা খেয়ে সে একটি মুদির দোকানের দিকে দৌড়ায়, কিন্তু সব দরজা বন্ধ থাকায় সে সেগুলো থেকে পড়ে যায়। কিন্তু ঠিক তখন একটি দরজা খুলে এবং ড্যান তাকে ভিতরে টেনে নেয়। ড্যান গতকাল থেকে এখানে ক্যাম্প করছিল, তাই সে একটি ক্যাম্প সাইটও তৈরি করে রেখেছিল। কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। সব ভোটই চলে গিয়েছিল, আর জলে সাঁতার কাটার অর্থ ছিল মৃত্যুকে আমন্ত্রণ জানানো। ট্রে তার লাইটার দিয়ে আগুন জ্বালাচ্ছিল। অনুষ্ঠানের সঞ্চালক প্রতিরক্ষা মন্ত্রীর সাথে কথা বলছিলেন, যিনি তার প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছিলেন না। এতে সঞ্চালকের সন্দেহ হয় যে সরকার হয়তো জম্বিদের মোকাবেলা করতে গিয়ে প্রাণ দিচ্ছে। এরপর ড্যান রেডিও স্টেশনে ফোন করে জানায় যে কিছু লোক এখনো বেঁচে আছে। উপস্থাপক তাকে জানায় যে বাকি বিশ্ব চায় না যে সংক্রমিত সর্বোচ্চ ছড়িয়ে পড়ুক, তাই তার অবস্থান এবং সে কি করছে সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া প্রয়োজন। কিন্তু ড্যান তার কথায় বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয়। এরপর আন্দ্রে এবং ড্যান সংক্রমণের উৎস খুঁজে বের করার চেষ্টা করে, যাতে তারা একটি টিকা তৈরি করতে পারে। ড্যান অবশেষে আবিষ্কার করে যে ভাইরাসটি পানির মাধ্যমে ছড়ায়, কারণ যারা জম্বি হয়ে গেছিল তারা সবাই কলের পানি পান করছিল। তবে ড্যান সে কখনোই কলের পানি পান করতো না, কারণ সে সবসময় ভয় পেত যে সন্ত্রাসীরা হয়তোবা পানিতে বিষ মিশিয়ে দিবে। কিছুক্ষণ পর পেটিসিয়ার সাথে তারা তিনজন দোকান থেকে বেরিয়ে আসে। ড্যান কাউকে কামড়ানো থেকে বিরত থাকতে তার মাথার উপর একটি খাঁচা রেখেছিল। বেরিয়ে আসার পর তারা অসংখ্য জম্বির মুখোমুখি হয়, যাদের প্রত্যেকের শরীর একটি আঠালো সবুজ তরলে ঢাকা ছিল। কোম্পানিটি অস্ত্রশস্ত্রে সজ্জিত দুই যমজ বোনকে গলফ ক্লাবে পাঠায়, যারা তাদের পথের প্রতিটি জম্বিকে নির্মূল করে। এদিকে মিসাইল চুক্তি সম্পর্কিত সমস্ত নথি পুড়িয়ে ফেলে, যাতে তাদের সারের কারণে জম্বি উপদ্রব হয়েছে এমন কোনো প্রমাণ না থাকে। অবশেষে সে সারটি একটি ছোট নমুনা রাখতে সক্ষম হয় এবং যমজ বোনেরা তার দিকে এগিয়ে আসে। মিসাইল যমজদের একজনের স্যুটটি নিয়ে নেয়, যার মধ্যে সংক্রমণের প্রতিষেধক যুক্ত বেশ কয়েকটি ট্যাবলেটও ছিল, যা 24 ঘন্টার মধ্যে সংক্রমণটি নির্মূল করতে পারত। তবে যে মাত্রই সেই ট্যাবলেটগুলো একটা হাতে তুলে নেই, যমজরা তাকে ধরে ফেলে।